আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী ১৩ এর কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে একটা আয়তাকার ঘনবস্তু নিয়ে যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার আমাদের অনুপাতটা দেওয়া আছে ৪:৩:২ এবং এর সমগ্র তল যে আছে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 468। এই সম্পর্কটা থেকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান বের করব এবং প্রশ্নে মূলত চেয়েছে যে তার কর্ণ মানে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ এবং আয়তনটা নির্ণয় করতে। আমরা শুরুতেই আয়তাকার ঘনবস্তু যেটা আছে সেগুলোর আমরা সাধারণত প্রচলিত অর্থে এ বি সি দ্বারা আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রকাশ করে থাকি। আমরা সূত্র যেগুলা নরমালি আমরা পড়ে থাকি। তাহলে এখানে যে অনুপাতটা দেওয়া আছে প্রথমটা দৈর্ঘ্যটাকে a সমান আমরা 4x ধরলাম। যেহেতু ক্ষেত্রফলটা মিটার এককে দেওয়া আছে, বর্গমিটারে দেওয়া আছে, আমি তাহলে মিটার এককে ধরলাম। একইভাবে প্রস্থ এবং উচ্চতাটাকে b এবং c দিয়ে 3x এবং 2x ধরলাম। এরপরে আমরা যদি বলি এই আয়তকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আসবে সূত্র অনুসারে 2 ইন্টু এটা হলো ab প্লাস এখানে এই সূত্রটা হলো আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র। আর আমরা দেখতে পাচ্ছি এখানে আয়তকার ঘনবস্তুর যে ক্ষেত্রফলটা দেওয়া ছিল সেটা হলো 468। তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দেই ইকুয়াল 468, তাহলে এই দুইটা পরস্পর সমান হবে। আমরা উভয় পক্ষকে যদি এখানে এ বি বি সির মানগুলো বসাই দেই এবং 2 দ্বারা ভাগ করে দেই। আমরা প্রথমে এই দুইটাকে ওই পাশে পাঠাই দিয়ে ভাগ করব। তার আগে একটু মানটা বসায় নেই। এ মানে হলো আমাদের 4x, বি মানে হলো 3x, পরবর্তীতে বি মানে হলো আমাদের 3x, সি মানে হলো আমাদের 2x, এরপরে সি মানে আমাদের 2x এবং আমি যথাক্রমে এ বি সি গুলোর মান বসিয়ে দিলাম। আমার আগে থেকে এই পাশে ছিল 468, আমরা এই পাশে ডিভাইডেড বাই 2 দিলাম, অর্থাৎ এইখানে যে 2 ছিল ওই পাশে গিয়ে আমরা ভাগ আকারে লিখে দিলাম। এই সম্পূর্ণ অংশ যদি আমরা যোগ করি এখানে আমরা পাবো হলো 12x², এখানে পাবো হলো 6x², এখানে আমরা 8x²। তিনটাকে একসাথে গুণ করলে আমাদের আসবে 26x²। অবশ্যই কিন্তু এখানে x হবে না, x² হবে, কারণ x আর x মিলে এখানে x² হবে। তারপরে এখানে আমরা লিখতে পারি এটা হলো 234, আমরা এটুক লিখলাম। আমাদের দরকার শুধু x এর মান। শুরুতে আমি উভয় পক্ষকে যদি 26 দ্বারা ভাগ করি তাহলে x² সমান আসবে হলো 234 ডিভাইডেড বাই 26 ইকুয়াল আসবে, যদি x² এর ভ্যালুটা 9 হয় তাহলে শুধু x এর মান হবে, সুতরাং এখানে x ইকুয়াল আমাদের +3। এখানে শুধুই মাত্র +3 হবে। আমরা জানি যখন আমরা এক পাশ থেকে অন্য পাশে স্কোয়ার পাঠাই দিয়ে রুট ওভার করি তখন সেক্ষেত্রে প্লাস মাইনাস চলে আসে। কিন্তু আমরা এখানে যে x এর ভ্যালুটা বের করলাম এটা হলো আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাতের একটা অংশ, যেখানে আমাদের এখানে x এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমাদের দৈর্ঘ্য নেগেটিভ হবে। কিন্তু কিছু জিনিস দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কোনো দূরত্ব, বয়স, লগের সাথে যে আমাদের পাওয়ার বা বেজ থাকে এগুলো কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে শুধুমাত্র আমরা পজিটিভ মানটাই নিব। এখন আমরা যদি আমাদের পাঠ্য বইয়ে যাই একইভাবে এখানে আমরা প্রথমে x এর ভ্যালুটা বের করেছি। যদি x এর ভ্যালু হয় তাহলে x এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমাদের পাবো দৈর্ঘ্যর মান। তার মানে আমাদের দৈর্ঘ্য আসবে হলো 12, প্রস্থ আসবে হলো আমাদের 3 3 9 আর আমাদের উচ্চতা আসবে হলো 6। সেটা আমরা লিখে নিলাম ঘনবস্তুটা দৈর্ঘ্য, অর্থাৎ এই যে আমাদের x ছিল এখানে আমরা যথাক্রমে প্রত্যেকটা জায়গায় x এর ভ্যালু যদি আমরা 3 বসিয়ে দেই তাহলে যথাক্রমে আমাদের 12, 9 এবং উচ্চতা আমাদের 6 একক, এইটা আমরা পাচ্ছি। আমাদের বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি আয়তকার ঘনবস্তুর কর্ণের যে সূত্রটা ছিল আয়তকার ঘনবস্তুর কর্ণের সূত্র √a² + b² + c², যেখানে a b c যথাক্রমে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে নির্দেশ করে। শুধু এখানে আমরা a b c এর মান যদি বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি কর্ণের দৈর্ঘ্য 16.16 ইউনিট। এখানে যেহেতু ইউনিটটা মিটার ছিল আমরা মিটারে লিখব। এর পরবর্তীতে আমাদের আলোচনা করতে বলছে আয়তন নিয়ে। আমরা জানি আয়তকার ঘনবস্তুর আয়তনকে ভি দ্বারা লিখলে আয়তন হলো এ বি সি ঘন একক। আমাদের এখানে এর মান হলো 12, বি এর মান হলো 9, সি এর মান হলো 6। যেহেতু আমরা মিটার এককে যাচ্ছি তাহলে এটা গুণ করলে 668 ঘনমিটার। এইটা হলো ওই আয়তকার ঘনবস্তুর আমাদের আয়তন। এভাবে আমাদের যে অনুপাতগুলো দেওয়া ছিল অনুপাত এবং ক্ষেত্রফলের সম্পর্ক থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য এবং আয়তনটা নির্ণয় করলাম। পরবর্তী প্রশ্নের দিকে আমরা খেয়াল করি। এখানে আলোচনা করা আছে একটা ঘনকের, ঘনবস্তু কিন্তু না, এখানে ক আছে। যখনই আমাদের এটা খেয়াল রাখবো ঘনকের সাথে ক থাকবে, খুব ভালো করে নোটিস করব। ঘনবস্তু আর ঘনক কি? ঘনক একটা ঘনবস্তুই, কিন্তু ঘনক যখন বলবো তখন তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা ডাইমেনশন পরস্পর সমান, সবগুলোই সমান হবে। এখানে সেই সমান মানটার বলে দিছে 2√3 ইউনিট হবে, সেন্টিমিটার হবে। তাহলে এর আয়তন কত? ঘনকের প্রচলিত অর্থে ঘনকের আমরা ধারের দৈর্ঘ্য, বাহু যে দৈর্ঘ্য আছে সেটাকে আমরা এ ধরে থাকি। তাহলে এখানে এর মানটা হলো 2√3।
আমরা যদি এ এককে লিখে থাকি তাহলে এখন আসলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি ঘনকের যে কর্ণের সূত্রটা আছে, কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে, সেটা হলো √2a। এখানে এ না লিখে আমরা বাহুর দৈর্ঘ্য লিখেছি। আমরা সাধারণত সূত্র যখন লিখি তখন আমরা এভাবে লিখি, এটা হলো √3 আর এটা এ অবশ্যই কিন্তু √এর বাইরে। এইটা হলো ঘনকের কর্ণের সূত্র। আমাদের √3 ঠিকই রাখলাম, এখানে যে বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এ অবশ্যই √এর বাইরে থাকবে। প্রশ্ন মতে এইটা হলো সূত্র অনুসারে কর্ণ, আর এখানে সেই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 2√3। তাহলে আমাদের এইটা হলো সূত্র অনুসারে কর্ণ, এটা হলো 2√3, এটা হলো সেই কর্ণের মান। তাহলে আমরা এখানে বলতে পারি যে এইটুক এরা পরস্পর সমান, মানে এর ভ্যালুটা বের হচ্ছে 2। শুরুতে আমি হয়তো একটু মিসিং করেছি, এখানে যে 2√3 ছিল সেটা কর্ণের দৈর্ঘ্য ছিল, কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা এখানে রেখেছি, আর বাহুর দৈর্ঘ্য যদি এ হয় কর্ণের সূত্র হবে এটা। একই সাথে আমরা ঘনকের আয়তনের সূত্র দেখি, আয়তন হলো আমাদের এ কিউব, বা অথবা অনেক সময় আমরা বাহু কিউব লিখি। যেহেতু এর ভ্যালু আমরা 2 পেয়ে গিয়েছি, তাহলে আমরা আয়তনের সূত্রটা কি লিখবো, এ কিউব অর্থাৎ 2 কিউব 8 ঘন সেন্টিমিটার। এইটা হলো আমাদের আয়তন। পরবর্তী প্রশ্নটা দেখি, √50 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে এখানে ধার বিশিষ্ট ঘনকের ধারটাই দেওয়া আছে এখানে 50। আমরা ঘনকের ধারকে এ ধরে নিলাম, এ সমান √50। আমি এ না ধরে আমরা সাধারণত বেশিরভাগ সময় ছোট হাতের এই ধরে থাকি, বড় হাতের এও ধরতে পারো। এখানে ঘনকের ধার যেটা আছে সেটাই দেওয়া আছে 50। ঘনক যখন বলবে, ঘনকের আননোন ডাইমেনশন একটাই থাকে, সেটা হলো তার বাহুর দৈর্ঘ্য। এখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এখানে এখন ক্ষেত্রফল বলুক অথবা আমাদের আয়তন বলুক বা কর্ণের দৈর্ঘ্য বলুক, সবগুলো আমরা অনায়াসে বের করতে পারবো। আমাদের তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হবে, যদি ঘনবস্তু হতো, এখানে কণা থাকতো ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলকে আমরা বলেছিলাম 2 × ab + bc + ca। এখানে যেহেতু ঘনক, তার মানে এ বি সি পরস্পর সমান, আমাদের ঘনকের কর্ণের সূত্র যেটা ছিল 6a², মানটা বসায় দিলে আমরা পাচ্ছি 300 বর্গ সেন্টিমিটার, এটা তার সমগ্র তলের ক্ষেত্রফল। সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাধারণত এরকম খুবই ছোটোখাটো কিছু প্রশ্ন থাকবে, যেখানে সূত্রগুলো মুখস্থ থাকলে, আমরা যে বেসিক ক্লাসগুলো করেছি অথবা সৃজনশীলগুলো করেছি, এইগুলো মনোযোগ দিয়ে দিলে এই ম্যাথগুলো খুবই অনায়াসে সহজ তোমরা সমাধান করতে পারবে। আর আমরা যে নমুনা কোশ্চেনগুলো দেখাচ্ছি সেগুলো দেখলে তো অবশ্যই তোমাদের জন্য সমাধানযোগ্য হবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে আরও কিছু শর্ট কোশ্চেন নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।